আবার নতুন অঙ্ক নিয়ে ক্লাস 8-এর হাজির হলাম। ক্লাস 1.2 এর 10-এর দাগের অঙ্কগুলো করে দিয়েছিলাম, 11-এর দাগের অঙ্ক গুলো করে দেখাবো। তা চলো শুরু করি, অঙ্কগুলো দেখে নাও। উৎপাদকে বিশ্লেষণ করি। 11-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করি। 1-এর দাগের অঙ্কটা, 1-এর দাগের 1-এর হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ করি। 11-এর দাগের 1-এর 225 m² মাইনাস 100 n²। তা দেখো বন্ধুরা, এই 225টাকে যদি আমি বর্গমূল করি, তাহলে 225কে যদি বর্গমূল করি তাহলে 225-এর বর্গমূল হচ্ছে 15। আর এমটায় রেখে দিলাম, যে তার স্কোয়ার করলাম। মাইনাস যেমন আছে দিলাম 100। 100কে যদি বর্গমূল করি, আমরা জানি 10 10-এ 100। 100 বর্গমূল হচ্ছে 10, এনটা রাখলাম, তার স্কোয়ার সমান সমান। তাহলে কার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এই হয়ে গেল আমার অ্যান্সার। 2-এর 25x² মাইনাস 1/9 y² z²। তাহলে 25টাকে যদি বর্গমূল করি 5, তার x-এর স্কোয়ার মাইনাস 1/3 y z তার স্কোয়ার করলাম। তার মানে 1-এর যদি বর্গ করি তা 1 হয়, 3-এর যদি বর্গ করি 3 3-কে 9। আর y-এর মাথায় y², z-এর মাথায় z²। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে 5x প্লাস 1/3 yz এই একটা, 5x মাইনাস 1/3 yz এই একটা। এটাই হয়ে গেল উত্তর। এখানে সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে ভি-এর দাগেরটা, 5-এরটা। ভি-এর দাগের অঙ্ক হচ্ছে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা। তাহলে প্রথমেই 4টাকে আমি ভেঙে নেব। তাহলে 4টাকে যদি আমি বর্গমূল করি, তাহলে 4 হচ্ছে বর্গমূল হচ্ছে 2। আর বি এটা সি, এটা করে নিয়ে তার মাথায় স্কোয়ার। তাহলে 2-এর বর্গ 2 2 4, বি এর মাথায় স্কোয়ার, সি এর মাথায় স্কোয়ার, মাইনাস এটা b² প্লাস c² মাইনাস a² তার স্কোয়ার হয়েছে। তাহলে কার সূত্র? এটা আমি মনে মনে এ ধরলাম, এটা আমি মনে মনে যদি বি ধরি, তাহলে কার সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে কোনটা বোঝাইছে? এ বলতে বোঝাইছে 2bc প্লাস এটা প্লাস b² প্লাসে প্লাসে প্লাস c² প্লাসে মাইনাসে মাইনাস a²। এটা একটা হলো এ প্লাস বি। এবার এ মাইনাস বি, 2bc মাইনাস b² মাইনাসে প্লাসে মাইনাস c² মাইনাসে মাইনাসে প্লাস a²। এটা হলো। এবার এটাকে যদি আমি সূত্রই ফেলি তাহলে কি হবে? তাহলে এখান থেকে একটা সূত্র হয়ে যাবে। সেটা কি? এই জাস্ট এটা একটু লিখে নেব ঘুরিয়ে, b² প্লাস এটা এসে কিছু নাই মানে প্লাস আছে, 2bc প্লাস c²। এটা একটা করে নিলাম। আর পরে রয়েছে মাইনাস a²। এটা একটা দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিলাম। দ্বিতীয় বন্ধনী যদি করি, আবার এটা একটা করব। এটা যদি আমি করি তাহলে প্রথম আমি এই যে এটা আছে, এটা একটা করে নিচ্ছি। তাহলে এটাকে যদি করে নিই তাহলে a², এবার প্লাস a² বার প্লাস। এবার এটা কি করব? এই যে প্লাসে মাইনাসে
আচ্ছা, এবারে এ স্কোয়ার হলো, তারপর এবারে কী করব, স্কোয়ারটা নিয়ে এখানে হচ্ছে এ স্কোয়ার নিয়ে স্কোয়ার প্লাস এখানে আছে বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, যে মাইনাস এখানে কি রয়েছে, প্লাস রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2bc আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, এটা ঘিরে দিয়ে এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। তাহলে এইখান থেকে যদি দেখা যায় এখান থেকে একটা সূত্র বেরোচ্ছে, এটা কার সূত্র, এটা যদি আমি দেখি একটা সূত্র বেরোচ্ছে, এটা হচ্ছে বি প্লাস সি তার স্কোয়ার, আর মাইনাস এটা হচ্ছে এ তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমার একটা সূত্র হাজির হলো এখানটায়। তৃতীয় বন্ধনী দিয়ে এটা যদি করি, এটাও একটা সূত্র, এখানে মাইনাস এটা কার সূত্র, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আসছে। এটা যদি সাজাই তাহলে হবে বি মাইনাস সি তার স্কোয়ার দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবারে সমান এটা কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ বলতে কোনটা, বি প্লাস সি প্লাস এ ইন্টু এ প্লাস বি হলো, এবার এ মাইনাস বি, এ বলতে বি প্লাস সি মাইনাস এ, এটা এটা একটা হলো। এবার এইটা এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, বি প্লাসে মাইনাসে মাইনাস সি, এটা হচ্ছে প্লাস, আবার এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, এই হয়ে গেল উত্তর, খুব ইম্পর্ট্যান্ট। তো চলো তারপরের অঙ্কটা দেখো। আচ্ছা, তারপরের অঙ্কটা হচ্ছে খুব অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ভি আইয়ের অঙ্ক হচ্ছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ হচ্ছে এক্স মাইনাস 2y তার স্কোয়ার। এটাকে আমি কি করব না, প্রথমেই এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে লসাগু করতে গেলে এখান থেকে আমাকে একটা কিছু কমন নিতে হবে। তাই এখানে আমি কি কমন নেব, এখানে আমি এ কমন নিতে পারি, এই যে এটা যদি কমন নিই তাহলে এখানে এ আছে, তাহলে ম্যাচিং হয়ে যাবে, তাহলে এটাকে আমি কমন নিয়ে নেবো। এ কমন নিলে হচ্ছে 64, এটা চলে গেল এক্স স্কোয়ার মাইনাস 49 থেকে যখন এ চলে যাবে থেকে গেল 49, এটা জাস্ট একটা দ্বিতীয় বন্ধনী নিচ্ছে, এটা দ্বিতীয় বন্ধনী, কারণ এখানে প্রথম বন্ধনী রয়েছে। তারপরে কি রয়েছে, এখানে এক্স মাইনাস 2y যেমন আছে টুকে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, তারপর দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবার সমান এ যেমন আছে থাকলো। এবার কি করব, এই যে এখানটা আমার একটা বর্গমূল আসছে, সেটা কি আসছে, এখান থেকে একটা বর্গমূল, এখান থেকে যদি বর্গমূল করি তাহলে এটা হচ্ছে 8 8 64, 8 8 64 মাইনাস এখানটা দেখো এই যে 49 রয়েছে, এই 49টার তো এই যে এখানে যে আছে, তার মানে হচ্ছে কি, এটা 49টাকে আমি একটা বর্গমূল করব, তাহলে 49টাকে যদি আমি করি তাহলে এখানে আমাকে একটা তৃতীয় বন্ধনী দিয়ে কাজ করতে হবে, তাহলেই হলো 7 7 49, 7 7 49 হয়ে গেল। একটা এক্স মাইনাস 2y যেমন আছে থাকলো, দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, দিয়ে তার কী করলাম, দ্বিতীয় বন্ধনী এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম, সমান এ যেমন আছে থাকলো। এইবারে এই পুরোটা, এটা বলতে 8x স্কোয়ার এটা যেটা আছে থাকলো মাইনাস এই পুরোটা 7-এর সঙ্গে এটা পুরোটা কিন্তু স্কোয়ারে রয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে এটাকে যখন আমি করব তখন 7-এর সঙ্গে এক্স গুণ করলে 7x, এটা হলো। আচ্ছা, এটা মাইনাস হলো, আর তারপর কি হচ্ছে 7 দুগুণে মাইনাস 7 দুগুণে 14y, এইটা যে তার স্কোয়ার হলো, এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেওয়া হলো। তাহলে এটা কার সূত্র হলো, এইটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমি মনে মনে যদি এটা এ ধরি আর এটা পুরোটা যদি বি ধরি,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস প্লাস বলতে এইটা 7x প্লাসে মাইনাসে মাইনাস 14y এটা ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, এ এবার মাইনাস এটা এ প্লাস বি মাইনাস 7x আর মাইনাসে মাইনাসে প্লাস 14y, ব্যাস এটা হলো সমান এ। আর এখানে কি 8x তার সঙ্গে 7x যোগ করলে 15x মাইনাস 14y, একটা হয়ে গেল। আর এখানে কি হচ্ছে 8x থেকে 7x বাদ যাচ্ছে, তার মানে 8টা থেকে যদি 7টা বাদ দিই তাহলে পড়ে থাকলো একটাই x প্লাস 14y, বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে উত্তর। খুব ইম্পর্ট্যান্ট, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে ভি আই আই অর্থাৎ 7 অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এই অঙ্কটা একটু দেখে নিতে হবে। এই অঙ্কটা যদি আমি করি তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যে একটু সাজিয়ে নিতে হবে আমাকে, কারণ এই 9টার আমি বর্গমূল করতে পারবো, তাই 9টাকে আমি লাস্টে ফেলবো, আর এই কটা আমি একটাই করবো, তাহলে আমার সূত্রই চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 4xy আর প্লাস 4y স্কোয়ার, এটা একটা করে নিলাম, আর মাইনাস 9টাকে এইদিকে রেখে দিলাম। দিয়ে যদি আমি করি, এটা যদি এক্স করি তাহলে এক্সের এখানটা একটা এলো এক্স স্কোয়ার, আর এটা যদি করি তাহলে প্লাস 2y তার স্কোয়ার, তার মানেই 4y স্কোয়ার। তাহলে এর সূত্র কি মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 2y। তাহলে দেখো বন্ধু 2 2 4 4xy হয়ে গেল, তার মানে এখান থেকে এতটা পর্যন্ত আমার একটা সূত্রই চলে এলো। আর মাইনাস এই যে 9টাকে যখন আমি করে দেবো 3 স্কোয়ার হয়ে গেল 9। তাহলে এটা যদি আমি সূত্র করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই জায়গাটা আমার কার সূত্র আসছে, এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এটা তো ভেঙেই দিয়েছি 3 স্কোয়ার, তাহলে কার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ বলতে কি এক্স মাইনাস 2y প্লাস বল এটা, আর এইদিকে হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 3, এই হয়ে গেল উত্তর। তো চলো, তারপর সবচেয়ে এখানে টাফ অঙ্ক হচ্ছে এক্স আই অর্থাৎ 11 অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে ইম্পর্ট্যান্ট অঙ্ক স্টার দিয়ে দিলাম ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসেছিল, ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এটা প্রথম আমাকে দেখে নিতে হবে যে এই 2bcটা ম্যাচিং করতে হবে, এই 2bcটা কার সঙ্গে কার গুণ করলে হবে। তাহলে এই জায়গাটা, এই যে আমি তলায় দাগ দিচ্ছি, এই কটা যদি ঠিক করে যদি আমি সাজিয়ে নিই তাহলে একটা এই 2bc হয়ে যাবে, এটা একটা সূত্র এসে যাবে এইখান থেকে যদি আমি সাজিয়ে নিই ঠিক করে। তাহলে এখানে প্রথম পড়ে রয়েছে কি এ স্কোয়ার মাইনাস দিয়ে আমি ব্র্যাকেটে ভরছি, আর ব্র্যাকেটে ভরলেই এর আগেও আমি বলেছি যখনই ব্র্যাকেটের মধ্যে ভরবো তখন সমস্ত সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস দিয়ে প্রথম রয়েছে বি স্কোয়ার, এবার একটু লিখবো এই যে মাইনাসে প্লাসে মাইনাস, এটা কেন করছি কারণ একটা সূত্রই ফেলবো, মাইনাসে প্লাসে মাইনাস 2bc আর মাইনাসে প্লাস সি স্কোয়ার, এটা একটা সূত্রই হয়ে গেল। তাহলে যখনই এটা একটা সূত্র হলো, এবার কি করব, এখানটাকে এটাকে যদি আমি বর্গমূল করি স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটা কার সূত্র, এটা হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ারের সূত্র। তাহলে কার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সে একই প্রসেস, এ প্লাস বি প্লাস মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাসে প্লাস সি, ব্যাস এই হয়ে গেল উত্তর। আচ্ছা, তারপরে 12 দাগের সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে এই গুণ অঙ্কটা করতে হবে।
সূত্রের সাহায্যে গুণ করি, এখানে 1 নম্বরের অঙ্কটা দিয়ে দিয়েছে যে এক্স ওয়াই প্লাস পি কিউ, ব্র্যাকেটে ঘিরে দিয়েছে, আবার দিয়েছে এক্স ওয়াই মাইনাস পি কিউ, ব্র্যাকেটে ঘিরে দিয়েছে। এটা আমাকে এখানে দেখতে হবে যে এখানেও এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, তার মানে আমি কীরকম করতে পারি, এক্স দু জায়গায় ওয়াই আছে, তার মানে এক্স ওয়াইতে ব্র্যাকেট করে তার মাথায় স্কোয়ার করতে পারি। এদিকে প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানেও পি কিউ আছে, এখানেও পি কিউ আছে, ওই আগের মতোই, তাহলে পি কিউ তার স্কোয়ার করতে পারি। তাহলে এটা যদি আমি সাজিয়ে নিই, তার মানে কি এক্সের মাথায় একবার স্কোয়ার রয়েছে, এক্সের মাথায় একবার স্কোয়ার রয়েছে, ওয়াইয়ের মাথায় একবার স্কোয়ার রয়েছে, মাইনাস পি এর মাথায় একবার স্কোয়ার রয়েছে, কিউ এর মাথায় একবার স্কোয়ার রয়েছে। বন্ধুরা, এটাই উত্তর। তারপর 2 অঙ্কটা, এদিকে 49 ইন্টু এদিকে 51 আছে। তাহলে এটা আছে আগের প্রসেসে এরকম অঙ্ক একরকম আমরা করে এসেছি। 49টাকে আমি জাস্ট ভেঙে নেবো। তাহলে 49টাকে যদি আমি ভাঙি, তাহলে 50 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলেই তো 49, 50 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 49 ইন্টু 51 আছে, মানে 50-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 51, তাহলে সেই দুটো সেম 50 চলে আসছে, তার মানে কি 50-এর স্কোয়ার হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, 1-এর স্কোয়ার হয়ে যাচ্ছে। এই জায়গাটা কি আসছে 50 50, মানে 50 50 গুণ করলে 5 5 25, আর দুখানা শূন্য পেয়ে যাব 2500, আর 1-এর বর্গ 1 আমরা জানি, তাহলে 2500 থেকে 1 যখন আমরা বিয়োগ করব তখন হবে 2499। এই হচ্ছে উত্তর। 3 নম্বরের অঙ্কটা দেওয়া রয়েছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z, ব্র্যাকেট করা আছে, তারপরে আছে 2x প্লাস ওয়াই প্লাস 3z। যেহেতু আমাকে এখানে ভাবতে হবে এখানে 2x আর 3z এক রয়েছে, এখানেও 2x আর 3z এক রয়েছে, তাহলে এই দুটোকে আমার এক কাছে করতে হবে। 2x প্লাস 3z এক কাছে করব এটা, আর মাইনাস ওয়াইটাকে এক কাছে করব, এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দাও। তারপর এখানেও ওই একই কেস, 2x প্লাস 3z এক কাছে করব, প্লাস ওয়াইটাকে আলাদা করে দ্বিতীয় বন্ধনী ঘিরে দিচ্ছি। এবার এখানেও এটা আছে, এখানেও এটা আছে, তার মানে 2x প্লাস 3z এটা দুবার আছে, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই দুবার আছে। তাহলে এটা যদি আমি সূত্র বার করি, কী সূত্র পাবো, এর একটা সূত্র আছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কোনটা, স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এইটা, ইন্টু বি বলতে 3z প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 2-এর বর্গ 2 দুগুণে 4 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এক্স জেড প্লাস 3 3 9 জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই হয়ে গেল উত্তর। তারপর হচ্ছে 4-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্ক হচ্ছে 1511 গুণ 1489। এই অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও এরকম করে নেব যে 15-র সঙ্গে যদি 11 আমি যোগ করি তাহলে 1511, গুণ 1500 থেকে যদি আমি 11 বিয়োগ করি তাহলেই 1489। এবারে দুখানা 1500 রয়েছে, তাহলে 1500 আছে বলে 1500 স্কোয়ার করলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস, দুবার 11 আছে বলে 11 করলাম। তাহলে 15 15 গুণ করলে 225, আর 4খানা শূন্য, মাইনাস 11 11 121। তাহলে বিয়োগ করলে কত হবে বন্ধুরা, এটা 1 2 3 4টে শূন্য, আর তার সঙ্গে 121 বিয়োগ করব। 1 আছে কয় 10, 9 10, হাতে থাকলো 1, 3 3 আছে কয় 10, 7 10, হাতে থাকলো 1, 2 2 আছে কয় 10, 8 10, হাতে থাকলো 1, 1 আছে কয় 10, 9 10, হাতে থাকলো 1, 5 থেকে 1 হলো 4, থেকে 22। তাহলে উত্তর আসছে 22 4 9 8 7 9, এটাই হচ্ছে উত্তর। তাহলে এই পর্যন্তই আজকে থাকলো, পরের পার্টে আবার নেক্সট আলোচনা করা হবে।